এই জন্য আর কি কিনলাম সব কিছু মিলে। তুমি আসলে দেখো যে অতিরিক্ত বড় কিনা, খুবই ছোট, মানে খুবই ছোট, মানে একেবারে ছোট না, মানে সিঙ্গেল থেকে সামান্য একটু বড়, ওকে বলা হয় সেমি আর কি। তো আর অনেক বেশি শক্ত, অনেক বেশি মজবুত, মানে এরকম ধরে ঝাঁকাইলেও একটু নড়তেছে না। ওগুলা আর তুমি তোমার এটা হাসপাতাল ব্যবহার হুম, বুঝি নাই। তুমি এখন যে খাটে শুয়েছো ওইটা আর আজকে যেটা কিনছো ওইটা অনেক বেশি ব্যবধান, পার্থক্য অনেক বেশি। এইটা হ্যাঁ। এটা তো কাঠের, আর ওটা তো প্রসেস উড। হুম, এই খাটগুলো বানানো কবে জানো? এই খাটটা বানানো আমি যখন ক্লাস 7-এ পড়ি এই তখন। এই 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 খাটটা 100 বছরের কিছু হবে না। দেখো কি মোটা, দেখছো কি মোটা, হুম, মানে হয়তো আমরা মারা যাব, তারপরে খাটের কিছু হবে না, হয়তো না, সত্যি আর কি। এরকম খাটটা মোটামুটি ভালোই আছে, চক 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 করে। তোমার একটা সুন্দর হয়েছে তাই। আজকে আহ, আমি ইয়া কাটতেছিলাম বুঝছো, ডো কাটতেছিলাম। আজকে তো মানুষ কম, বেড যায় নাই, আজকে অফ ডে থাকে আর কি। প্রতি সপ্তাহে হচ্ছে, মানে আজকের দিনেও হচ্ছে অফ ডে। তো আমি হচ্ছে সকাল থেকে 3-4টা কাটছি। তো মানে যেগুলা নাইফ আছে আর কি ওগুলো সব ভেঙে গেছে, শুধু আমাদের একটা আছে আর কি সবাই ইউজ করে। আজকে কি করছে, মানে আরেকটা নাইফ নিয়ে আসছে আর কি একজনে, ওই যে নেপালি সুপারভাইজার যে নতুন আসছে ওইটা হচ্ছে অনেক মোটা চাকু। তো আমাদেরটা হচ্ছে ভিতরে মিক্সিং একজন ইউজ করতেছিল। তো আমি হচ্ছে নতুন যেটা আনছে ওইটা নিয়ে কাটি নাই, মানে কাটার জন্য দাঁড়াইছি। মানে অনেক দূর থেকে, মানে ওভেনে গেছিল আর ডিপ চেক করার জন্য কি হচ্ছে না হচ্ছে। ওখান থেকে দেখে ডাক দিয়ে বলতেছে যে দাঁড়া দাঁড়া আমি কাটি, তো অনেক কাটছস, কারণ ও বাসা থেকে গেছে 9টার দিকে। ও আরেকটা জব করেছে সকালে, ওখান থেকে বাসায় গিয়ে গোসল টোসল করে তারপর আসে। তো ওখান দিয়ে ডাক দিয়ে আসতেছে, মানে ওই ছুরি দিয়ে আমি কাটি নাই, আমাদের ছুরি দিয়ে কাটছি 3-4টা। তো ওইটা হাতে নিছি। তো ও কি করছে, দূর থেকে ডাক দিচ্ছে, ডাক দেওয়ার পর আমি দেখে আসছি আর কি। বলছে আমি কাটি, মানে কাটিস না, মানে মানে হেল্প করার জন্য আর কি আসছে। আসার পর মানে ডো কাটতেছে, মানে এক কাটাতে ওর হাত কেটে ফেলছে। মানে মানে অনেক গভীর ভাবে কাটছে আর কি, কাটছে কাটছে আরো, মানে হাসতেছে। তো মানে গ্লাভস কেটে গেছে। রক্ত বেরোয় নাই? গ্লাভস কাটছে। তো আমার অবশ্য শুধু গ্লাভসই কাটছে। ও দাঁড়ায় আছে, মানে ও কাটার পর ও বুঝতে পারছে কাটছে এটা, ও দাঁড়ায় আছে, দাঁড়ায় দাঁড়ায় হাসতেছে। তো কার? বেদ, বেদ, মানে একবার, হ্যাঁ, বেদ, বেদ, ওর নাম বেদ। আরে
হার্দিক ও সরি, হার্দীপ। আচ্ছা আচ্ছা আচ্ছা, হার্দীপকে তো চিনি আমি। বেদ তো হেল্পই করে না, বান্ধবী হচ্ছে হার্দিক। তো কেটে দাঁড়াই আছে, আমি মনে করছি আমি তো উপরে দাঁড়াই আছি, ওখানে একটা সিঁড়ি আছে। হার্দীপ তো অনেক ভালো। আহ, হ্যাঁ, ওখানে একটা সিঁড়ি আছে, সিঁড়ির উপর আমি দাঁড়াই আছি। আমি মনে করছি গ্লাভস কাটছে। তো ও চাকু হচ্ছে এক হাতে, আর এক হাতে মানে হাতটা হচ্ছে মানে সোজা হয়ে দাঁড়ায় আছে, এক হাতে ছুরিটা আর হাতে মানে আরেক হাতে আমি সোজা করে দাঁড়ায় আছে। আমার হচ্ছে গ্লাভস কাটছে, তো আমি হচ্ছে কাটতেছে না কেন। তো পরে ও আমার দিকে একবার দেখে, আবার হাতের দিকে একবার দেখে। আমি কিছুক্ষণ ভাবছি, 2-3 মিনিট হয়ে গেছে, আমি ভাবতেছি কে রে কাটতেছে না। একবার আমার দিকে তাকাচ্ছে, একবার গ্লাভস এর দিকে তাকাচ্ছে, গ্লাভস অনেক কাটছে। আমি বলছি যে মানে হাতে কি লাগছে, এরকম জিজ্ঞেস করতেছিলাম, ও হাসতেছে, বলে নাই। তো মানে আমি কি করছি, মানে গ্লাভস আমার পকেটে হচ্ছে, আমি ফ্যাক্টরিতে ঢোকার সময় গ্লাভস হচ্ছে একটু পর পর চেঞ্জ করতে হয় আমাদের। আমি কি করছি, এক্সট্রা গ্লাভস নিয়ে রাখি আর কি, 2টা। তো 2 হাতের জন্য 2টা। আমি কি করছি, গ্লাভস দিচ্ছি আর কি ওকে। যখন দিচ্ছি, ও কি করছে, গ্লাভস খুলতেছে না। তো ও বলছে আমি একটু বাইরে যাবো। তো আমি কি করছি, আমি বলছি কিসের জন্য, গ্লাভস এর জন্য, আমার তাই গ্লাভস আছে এটা বলে আমি কি করছি, ওর হাত দিচ্ছি। ওর মানে ওর হাতটা মানে এরকম করে তুলতেছি আর কি, গ্লাভস থেকে বেয়ে বেয়ে রক্ত পুরা মানে ইয়া হয়ে গেছে আর কি, ভিতরে গ্লাভসটা মানে ইয়া হয়ে গেছে, ভারী হয়ে গেছে রক্তে। তো আমি কি করছি, মানে ভিতর গ্লাভস এর ভিতরে পানি জমলে যা হয় ওইরকম আর কি, একটু একটু নরম হয়ে যায় গ্লাভস এরকম। তো আমি মনে করছি পানিটা আমি জমসময় তাড়াতাড়ি ওর গ্লাভসটা খুলে মানে যেখান থেকে কাটছে ওখান থেকে ছিঁড়ে ফেলছি, ছিঁড়ে দিয়ে দেখি সব রক্ত। তো তাড়াহুড়া করে আবার মানে ওইরকম অবস্থা, আমি কিছুই করতে পারি না। সে সত্যি কথা, একদম কিছুই মাথা কিছুই কাজ করে না। তো মানে কি করবো ভাবতেছি। তো মানে এই বলছে না কিছু হয় না, বলছে যে মানে ওখান পর্যন্ত ডায়লগ মারতেছে, মানে এ হাত কাটছে আরো মস্কারি করতেছে। তো পরে আবার ইয়া ওয়াশ মানে পানি দিয়ে ওয়াশ করাইছে। তো মানে ও ধরতেই দিচ্ছে না আর কি। তো আবার আমি তার অফিসে গিয়ে হচ্ছে কিছুই পাচ্ছি না, ওখানে কতগুলো আছে ব্যান্ডেজ ট্যান্ডেজ, আমি কিছুই চিনতেছি না। তো ওখানে কি ড্রপের মতো কতগুলো ইয়ে আছে। তো ওগুলা কিভাবে ইউজ করে, কিসের জন্য, আমি কিছুই জানি না। তো মানে না চিনলে যা হয় আর কি। আমি কি করছি, টিস্যুর মতো এরকম একটা ব্যাগের মতো আর কি, প্লাস্টিকের ভিতর আর কি, ব্যান্ডেজের মতো। তো ওখান থেকে একটা নিয়ে গেছি। নিয়ে যাওয়ার পর ও হচ্ছে কি করছে, পানিতে আর কি মানে যে ট্যাপ আছে, ট্যাপ ছেড়ে দিয়ে হচ্ছে মানে হাতটা এইভাবে পানির নিচে দিছে, পানিও যাচ্ছে রক্তও যাচ্ছে এরকম। তো পরে তো টিস্যু দিয়ে আমি বলছি যে মানে আমি টিভি হতে ব্যথা হবে, একটু ভিতরে গেছে। তো তো আমি ধরতে চাইছিলাম, মানে টিস্যু দিয়ে আর কি চেপে ধরতে চাইছিলাম। পরে দেখি ও ব্যথা পাচ্ছে, তো বলতেছে আমি ও ধরবে, বলতেছে আমি হচ্ছে ঠিক আছে। তো বলতেছে যে আমার ওর গাড়িতে নাকি ব্যান্ডেজ আছে, বলছে আমি যাই ব্যান্ডেজ লাগিয়ে দিয়ে আসি। তারপরে এই কি করছে, বলছে টিস্যু একটু পর 2 মিনিট পর টিস্যুটা নিয়ে ফেলছে, দেখি হচ্ছে ইয়া ব্লাড একটু একটু বন্ধ হয়েছে আর কি, একটু একটু। বলছে ভালো হয়ে গেছি, মানে ঢোকা টিকা এরকম বলে। আবার মানে ওকে এত জোর করতেছি, যাচ্ছে না যাচ্ছে না। তো পরে দিয়ে হচ্ছে দেখতেছি যে আবার ব্লাড ইয়া অবস্থা হয়েছে। তো ওকে অনেক ইয়া করে পাঠাইছি আর কি, ও নিজে নিজে গেছে।
ও কি করছে, মানে ওখানে কিছুই দেয় নাই, গাড়িতে গিয়ে একটা শুধু ব্যান্ডেজ দিছে, ব্যান্ডেজ পরে আসছে নিজে নিজে। তো পরে এসে হচ্ছে গ্লাভস পরে ফেলছে আবার। আমি ভাবছি হচ্ছে মানে ও কাউকে বলছে বা ব্যান্ডেজ করে দিছে এমন কিছু। ও এসে হচ্ছে, ও এসে মানে ব্যান্ডেজ আর কি বলছে, ব্যান্ডেজ দিয়ে আমি আর জিজ্ঞেস করি নাই আর কি। আমি মানে ওখান থেকে দূরের ওখানে যেতে যেতে এনাম আর হচ্ছে ওই যে শ্রীলঙ্কার মানুষটা হচ্ছে কেটে ফেলছে আর কি, কেটে মেশিনে তুলে দিছে। তো পরে দেখি হচ্ছে 1 ঘন্টা পর দেখি আবার আসলে যে ব্যান্ডেজ মানে ওখান থেকে সরে গেছে ব্লাড। আবার ওকে ও অফিসে গেছে, মানে অফিসে গেছেই মানে অনেকক্ষণ পর, মানে কোনো ইয়াই নাই। আবার অফিসে গেছে, অফিসে মানে ম্যানেজাররা মানে ওষুধ টষুধ দিয়ে ব্যান্ডেজ করে দিছে। অনেক ডিপ হয়েছে। হার্দীপ তো অনেক ভালো, তোমাকে অনেক হেল্প করে। হেল্প হেল্প করে, ও যদি না কাটতো আমি কি কাটতাম আজকে। চাকুটা অনেক ভারী, আর হচ্ছে ও অনেক অনেক বুঝে চিনতে অনেক কেয়ারফুলি কাজ করে। ওখানে ওখানে আর কি অনেক বেশি এক্সপিরিয়েন্স ওর। ও না কাটলে অবশ্যই আমি কাটতাম আজকে। ও আমি কাটার সময় চাকু দিয়ে কাটতেছি, ও ডাক দিয়ে হচ্ছে এত আমাকে বড় মানে কোম্পানি, ইয়ে একটা করে মানে রাখছে আর কি। এসব এক্সেসরিজ দেয় না কেন? হুম? এক্সেসরিজ দেয় না কেন? যে যে যা যা প্রয়োজন, নাইফ টাইপ যা যা লাগবে, এগুলো দেয় না কেন কোম্পানি থেকে ভালো ভালোগুলা? ছিল আমাদের পাশে যে টিম হচ্ছে আহ, কাজ করে আর কি, 2টা টিম। তো ওরা হচ্ছে ওদের মানে নাইফ গুলো ভেঙে ফেলছে। তো তোমরা ম্যানেজারকে তো বলতে পারো না যে আমাদের আমাদের গুলো, নাইফ আমাদের 2টা প্রয়োজন? আছে, ওদের 2টা ছিল আর কি। ওদের 2টা ভাঙার পর আমাদের একটা ভেঙে ফেলছে। তো একটা ছিল, একটা দিয়ে হচ্ছে আমি সকালে কাটছি, আর ওরা ইউজ করে আমরা ইউজ করি। তো ভিতরে মানে মিক্সিং, মানে ওদের টিমের মিক্সিং যে করে আমার মতো, তো ও হচ্ছে কি যেন কাটতেছিল। তো আজকে যখন নতুন একটা আনছে তো ওইটা দিয়ে কাটতেছিলাম আর কি। কাটতে গেছি, ও ডাক দিয়েছে, আমার বিপদ ওর উপর চলে গেছে। ওগুলো বলতে হয় না, যার কপালে যেটা থাকে সেটাই হয় আর কি। যে ওরা রং করছে, এরাই অনেক কিছু। পরে দিয়ে আর কাটতে কাটতে দিনেই আছে না থাক, তোমার হাতের কি অবস্থা এখন? জিজ্ঞেসই করিনি। তোমার হাতের কি অবস্থা? ও আমার হাতে কিছু হয়নি। তোমার হাতে যে হাড়ে প্রবলেম হয়েছিল না, ওইটার কথা জিজ্ঞেস করতেছি। ও অনেক দিন আমি ওই হাতে পর্যন্ত মোবাইল পর্যন্ত ধরি নাই, অনেক বেশি রেস্টে দিছিলাম, প্রেশার দিই নাই কাজে, কাজে প্রেশার দিই নাই। হাতে ভালো হয়ে গেছিল একদম ব্যথা, এরপরে নড়াচড়া করি নাই। তো তো ভালো হয়ে গেছিল। পরে দিয়ে আমরা পানি ইউজ করি, মানে যেগুলো হচ্ছে মিক্সিং এ ইউজ করা হয়, ওইটার হচ্ছে যেটা মানে একটা হচ্ছে ইয়ে আছে, ওইটা হচ্ছে ঘোরাই আর কি। উপরের দিকে ঘুরাইলে গরম বের হয়, নিচের দিকে ঘুরাইলে ইয়া বের হয়। তো ওইটা হচ্ছে যেটা দিয়ে ঘুরাই ওইটা হচ্ছে খুলে গেছে বুঝছো। তো ওটা হারাই ফেলছে কি। একটা হচ্ছে নাটের মতো চিকন লম্বা নাট, ওইটা ঘুরাইতে হয়। তো প্রায় 1 মাস ধরে ওইটা অনেক বেশি, ওইটা একবার মেকানিক এসে ঠিক করছে, ওইটা অনেক বেশি টাইট হয়ে গেছে আর কি। তো হাত দিয়ে ঘোরানো যায় না।
আমি কি করছি, ঘুরানো যায় অনেক কষ্ট হয়। আমি কি করছি, আমার হাত দিয়ে ঘুরাইতে গিয়ে আবার মুচকে ফেলছি। আচ্ছা শোনো না, একটা কথা শুনবা? হুম, বলতাম